আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান প্রেমী শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের ফিজিক্সের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, সেটা হচ্ছে তোমাদের চলতড়িতের সিডিআর এবং ভিডিআর এই টপিকটা নিয়ে। সিডিআর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলস এবং ভিডিআর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলস। তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট টপিকস। এইটা তোমার পুরা এডুকেশন লাইফে সাপোর্ট দেবে, মানে এটা কাজে লাগবে। ঠিক আছে, তোমার এসএসসি, এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত এই টপিক থেকে প্রশ্ন আসবে, বুঝছো? তো এই জিনিসটা শেখা তোমাদের জন্য খুবই জরুরি। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি। তো সিডিআর হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলস এবং ভিডিআর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুলস। খুবই বেসিক একটা টপিক, মানে এটা তোমার জানা খুবই জরুরি তুমি যদি বিজ্ঞান গ্রুপের স্টুডেন্ট হও। তো যাই হোক, তো এই দুইটা রুল শেখার আগে দেখো বোর্ডের ডান সাইডে দুইটা বর্তনী আঁকানো হয়েছে। প্রথম বর্তনীটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা এখানে তিনটা রোধ আছে এবং রোধগুলা সমান্তরাল বা প্যারালালি যুক্ত আছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় যে বর্তনীটা আছে এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যে তিনটা রোধ আছে এইটা সিরিজে বা শ্রেণীতে যুক্ত আছে, তাই না? খুবই স্পষ্ট তো এই বিষয়টা। আচ্ছা, এখন কেন এই দুইটা বর্তনী আঁকানো হয়েছে? কারণ এই যে প্রথম যে বর্তনীটা দেখছো এখানে রোধগুলা যে প্যারালালি আছে, এক্ষেত্রে আমরা সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব। আর নিচের যে বর্তনীটা দেখছো এখানে রোধগুলা যেহেতু শ্রেণীতে বা সিরিজে আছে, এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করব। তো দেখো, আমরা জানি, না জানলেও সমস্যা নাই, আজকের পর থেকে জানবা ইনশাল্লাহ। তো যখন রোধগুলা সমান্তরাল বা প্যারালালি থাকে সেক্ষেত্রে বর্তনীর মোট কারেন্টটা কি হয়? ভাগ হয়ে যায়। মানে এই যে বর্তনীর টোটাল যে কারেন্ট আই, সেইটা এই রোধের এখানে এই পয়েন্টে আসার পরে এই রোধের ভিতর দিয়ে, এই রোধের ভিতর দিয়ে এবং এই রোধের ভিতর, তিনটা রোধের ভিতর দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ হয়ে প্রবেশ করবে। ঠিক আছে, দেখো এই সম্পূর্ণ কারেন্টটা এই পয়েন্টে এসে এই তিনটা রোধের ভিতর দিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, কেন ভাগ হয়ে যাবে? কারণ রোধগুলা প্যারালালি বা সমান্তরালে আছে। তার মানে কারেন্ট কখন ভাগ হবে? যখন রোধগুলা প্যারালাল বা সমান্তরালে থাকে, তাই না? তার মানে তুমি ধরে নাও এই যে R1, এই রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1, এই আইটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, R2 রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট মনে করো I2। ঠিক আছে, আর এই R3 রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট মনে করো I3। দেখো আইটা কিন্তু ভাগ হয়ে গেছে। এখন এই যে I1 প্লাস I2 প্লাস I3, এই তিনটা যোগ করলে বর্তনীর টোটাল কারেন্ট আই পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে এখানে স্পষ্টত যে রোধগুলা যেহেতু সমান্তরালে বা প্যারালালি আছে, যুক্ত আছে, তার জন্য এই পয়েন্টে এসে কারেন্টটা তিন পথে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কারেন্ট কখন ভাগ হবে? যখন রোধগুলা প্যারালাল বা সমান্তরালে থাকে। এক্ষেত্রে কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য প্রত্যেকটা রোধের একই থাকে। মানে এই R1 রোধের দুই প্রান্তের যা ভোল্টেজ বা বিভব পার্থক্য, R2 রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য বা ভোল্টেজ, R3 রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেটা সেম থাকে। অর্থাৎ এক্ষেত্রে ভোল্টেজ ড্রপ করে না। ঠিক আছে, তার মানে যখন রোধগুলা সমান্তরাল বা প্যারালালি থাকে সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট। চেঞ্জ হয় কে? আলাদা আলাদা রোধের ভিতর দিয়ে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ। ঠিক আছে, চেঞ্জ হয় হচ্ছে তড়িৎ প্রবাহ। এইটা বুঝছো? এইটা যদি বুঝো তাহলে হয়েছে। তো এই যে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ, I1 R1 এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ এবং R2 রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ I2, R3 রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ I3। তো I1 I2 I3, এই যে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ, এটা কিভাবে বের করবা? দেখো, তোমাকে বলা হলো যে সাপোজ R2 রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে I2, এটা কিভাবে বের করবা? R3 রোধের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তড়িৎ I3, এটা কিভাবে বের করবা? তো এই যে তড়িৎ প্রবাহটা আলাদা আলাদাভাবে বের করতে হচ্ছে, এইটা হচ্ছে আমরা বের করব সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে। বুঝছো? বাংলা কথা, কারেন্ট ডিভাইডার রুলস কখন প্রযোজ্য হবে? যখন রোধগুলা প্যারালাল বা সমান্তরালে থাকবে, আর সেক্ষেত্রে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। বুঝছো? তাহলে এখানে আমরা কোন রুল অ্যাপ্লাই করব এই বর্তনীতে? সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস, প্রথমটা। এবং নিচের বর্তনীটা যদি লক্ষ্য করো তাহলে দেখবা রোধগুলা যেহেতু সিরিজে আছে বা শ্রেণীতে আছে, সেক্ষেত্রে এখানে প্রযোজ্য হবে তোমার ভিডিআর। কেন? তো রোধগুলা যখন শ্রেণীতে থাকে তখন বর্তনীর টোটাল কারেন্টটা প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ এই যে বর্তনীর টোটাল কারেন্ট হচ্ছে আই, এটার ভিতর দিয়েও আই প্রবাহিত হবে, এইটার ভিতর দিয়েও আই প্রবাহিত হবে, এইটার ভিতর দিয়েও আই প্রবাহিত হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তড়িৎ বা কারেন্টটা হচ্ছে তোমার বিভাজিত হয় না। ঠিক আছে, তাহলে বিভাজন হয় কার? বিভাজন হয় হচ্ছে, দেখো এই যে R1 রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য বা ভোল্টেজ, এই R2 রোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য বা ভোল্টেজ, R3 রোধের দুই প্রান্তে যা বিভব পার্থক্য বা ভোল্টেজ,
এটা কখনো সেম হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে বিভাজন হয় কে, ভোল্টেজ বিভাজন হয়, ঠিক আছে। তো যখন বর্তনীতে রোধগুলা শ্রেণীতে বা সিরিজে যুক্ত থাকে তখন প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা আলাদা হয়, বুঝছো। তাহলে ধরে নাও এই R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য V1, R2 এর ক্ষেত্রে V2 এবং R3 এর ক্ষেত্রে V3। তার মানে যখন রোধগুলা শ্রেণীতে বা সিরিজে থাকবে তখন এখানে বিভব পার্থক্যটা আলাদা আলাদা হবে, বুঝছো। এক্ষেত্রে কিন্তু সবার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট সেম হবে, এখানে আই কনস্ট্যান্ট থাকবে, বুঝছো, কনস্ট্যান্ট। এটার ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে। তাহলে আমরা সিডিআর কখন অ্যাপ্লাই করব, যখন বর্তনীতে রোধগুলা প্যারালাল বা সমান্তরাল থাকবে। আর এই ক্ষেত্রে আমরা ভিডিআর অ্যাপ্লাই করব যখন বর্তনীতে রোধগুলা কি সিরিজে বা শ্রেণীতে থাকবে, বুঝছো। তো এই জিনিসটা অ্যাপ্লাই করব, কিন্তু কোন বর্তনীর ক্ষেত্রে কোনটা অ্যাপ্লাই হবে সেইটা বোঝাটা জরুরি। আশা করি এই বিষয়টা আমি বোঝাতে সক্ষম হয়েছি। এখন আমরা সিডিআর ভিডিআর বুঝবো। তো ফার্স্ট অফ অল এই যে সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস, এক্ষেত্রে দেখো এটা এই বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো তোমাকে যদি এই I1 I2 অথবা I3 বের করতে দেওয়া হয় তাহলে সেটা তুমি সহজেই কিভাবে বের করবা। দেখো তুমি মনে করো I1 বের করবা, তো I1 বের করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তুমি কি করবা জানো, যে রোধগুলা প্যারালালি বা সমান্তরালে আছে সেগুলো তুল্য রোধ আগে বের করবা। কি বের করবা, তুল্য রোধ বের করবা। এখানে তিনটা রোধ পরস্পর কি প্যারালাল বা সমান্তরাল আছে, তাহলে এই তিনটা রোধের তুল্য রোধ মনে করো আরপি, ঠিক আছে। তিনটা রোধের তুল্য রোধ মনে করো আরপি। তো এই I1 বের করা বা এই R1 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাই তো I1। তো সেইটা বের করতে হলে তোমার উপরে রাখতে হবে হচ্ছে এই তিনটা রোধের তুল্য রোধ আরপি, ঠিক আছে। আর নিচে যেই রোধটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট তুমি বের করতে চাচ্ছ সেইটা রোধ নিচে দিবা। যেহেতু R1 এর ভিতর দিয়ে আমরা চাচ্ছি তাহলে কি R1টা নিচে দিব, আর পাশে গুণ আকারে বর্তনীর টোটাল কারেন্ট থাকবে, বুঝছো। বাংলা কথা হচ্ছে যে এই যে I1 বের করতে হলে এইটার সাথে যতগুলা রোধ প্যারালালি কানেক্টেড আছে তাদের তুল্য রোধটা আগে বের করবা, সেটা উপরে থাকবে। এবং যে রোধটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে চাচ্ছ সেইটার রোধ নিচে থাকবে এবং পাশে গুণ আকারে থাকবে কি বর্তনীর টোটাল কারেন্ট। তাহলেই তুমি এই I1 পেয়ে যাবা, ঠিক আছে, বা R1 রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা পাবা। এখন যদি বলা হয় যে I2 কিভাবে বের করব, তাহলে I2 লেখো। I2 উপরে থাকবে কি প্যারালালি যারা আছে এই R2 এর সাথে তাদের তুল্য রোধ, সেটা কত আরপি। আর নিচে কি I2 বের করতে চাচ্ছি, মানে এই দ্বিতীয় রোধটা এখন বসাইতে হবে নিচে, দেখো R2। আর পাশে কি থাকবে বর্তনীর টোটাল কারেন্ট। তাহলে I3 এর ক্ষেত্রেও একই রকম ভাবে নিচে শুধুমাত্র কি থাকবে বলো তো, এখানে I3 থাকবে, বুঝছো। তো এই যে সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে তুমি সহজেই কোন রোধের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে পারবা, ঠিক আছে। তো I1 I2 বের করতে পারবা। তো এইটা যদি নাও বুঝো কোনো সমস্যা নাই, উদাহরণ দিলে বুঝতে পারবা। আমরা উদাহরণ পরের স্লাইডে করব, ঠিক আছে, টেনশন নাই। তো আমি আশা করব যে তোমরা সিডিআরটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে ভিডিআর, এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যখন রোধগুলা শ্রেণীতে থাকবে এই বর্তনীর ক্ষেত্রে ভিডিআর অ্যাপ্লাই হবে। তাহলে এই যে R1 রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য V1, এক্ষেত্রে V2, এক্ষেত্রে V3। তো V1 V2 V3 এগুলা কেমনে বের করবা, তো এক্ষেত্রে এরকমই সেম প্রসেস বাট একটু চেঞ্জ আছে। তো তুমি V1 কিভাবে বের করবা, অর্থাৎ R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য তোমাকে বের করতে বললো, সেটা তো V1 কেমনে বের করবা। এটার টেকনিক হচ্ছে দেখো এই R1 এর সাথে যতগুলা রোধ শ্রেণীতে আছে কয়টা, দেখো তো এই তিনটা শ্রেণীতে আছে না, তো এই তিনটার তুল্য রোধ বের করবা। এবং তুল্য রোধটা বের করলে সেটা মনে করো RS। তাহলে দেখো এই যে R1 এর সাথে দেখো R2 এবং R3 তিনটা রোধ টোটাল শ্রেণীতে যুক্ত আছে না, তাহলে তাদের তুল্য রোধ কত ধরে নাও RS, ঠিক আছে। সেটা তো বের করতে সহজেই পারবা, তিনটা যোগ করলেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে RP বের করতে হবে, এক্ষেত্রে RSটা বের করতে হবে। বের করে এই RSটা তোমাকে নিচে রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু RPটা উপরে ছিল, এক্ষেত্রে RSটা নিচে রাখতে হবে, ঠিক আছে। আর উপরে রাখতে হবে তুমি যেই রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা বের করতে চাচ্ছ। তাহলে আমি দেখো এখানে প্রথম রোধ R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য V1 বের করতে চাচ্ছি, তাহলে উপরে হবে R1 রোধটা, হ্যাঁ। এবং পাশে গুণ আকারে থাকবে হচ্ছে বর্তনীর টোটাল ভোল্টেজ, ঠিক আছে, বা তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। এখানে টোটাল তড়িৎ চালক শক্তি দিবা, ঠিক আছে, এই যে E, বুঝছো। আচ্ছা এখন তাহলে এখন যদি বলি V2 বের করো, V2, তাহলে V2 বের করতে হলে কি নিচে তো RSই থাকবে, এখানে V2 এটা কার জন্য, R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্য, তাই না। তাহলে উপরে থাকবে এখন কি R2, আর পাশে গুণাকারে থাকবে কি বর্তনীর টোটাল তড়িৎচালক শক্তি E, বুঝছো। তাহলেই তুমি V1 V2
একইভাবে V3 বের করতে পারবা। তো আশা করি এই সিডিআর আর ভিডিআর এই রুলস দুইটা বুঝছো, ঠিক আছে? একেবারে ইজি। এখন আমি যদি উদাহরণ করাই তোমাদের কাছে এই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্যারা নাই, উদাহরণ করলেই ক্লিয়ার। তো দেখো পাশে আমি একটা উদাহরণ রাখছি, এই উদাহরণটা করলে তোমার সিডিআর এবং ভিডিআরের যে প্র্যাকটিসটা দরকার সেটা তোমার হয়ে যাবে এবং কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা সলভ করব। দেখো এইখানে 6 ওহম এবং 12 ওহম রোধের দুইটা রোধ প্যারালালি আছে এবং তার সাথে কি সিরিজে যুক্ত আছে বা শ্রেণীতে যুক্ত আছে 4 ওহম রোধ একটা, তাই না? এবং এই বর্তনীর টোটাল কারেন্ট ফ্লো হচ্ছে কত? 3 অ্যাম্পিয়ার এবং টোটাল যে তড়িৎ চালক শক্তি সেটা দেওয়া আছে 24 ভোল্ট। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্নটা তোমরা জানতে চাইছে এই যে 6 ওহম রোধ যেটা আছে এইটার ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ কত? বলো। এই ক্ষেত্রে সিডিআর অ্যাপ্লাই হবে না। কেন সিডিআর অ্যাপ্লাই হবে? কারণ হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বের করতে বলছে। দেখো এই 6 ওহম এবং 12 ওহম কিন্তু কি প্যারালাল বা কি সমান্তরালে আছে। তাহলে এখানে এই যে এই পয়েন্টে তড়িৎটা কিন্তু ভাগ হয়ে যাবে, এই 3 অ্যাম্পিয়ার তড়িৎ এখানে কিন্তু ভাগ হয়ে যাবে, তারপরে এই পাশ দিয়ে প্রবেশ করবে, এই পাশ দিয়ে প্রবেশ করবে। তাহলে এই যে 6 ওহম রোধের সাথে যেহেতু প্যারালালি আরেকটা রোধ কানেক্টেড আছে, তার মানে এরা প্যারালালি যেহেতু আছে তার মানে এখানে তড়িৎ ভাগ হবে। তাহলে তোমাকে এখানে বলছে যে 6 ওহম রোধ যেটা আছে তার ভিতর দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে। ইজি না? দেখো তো সেটা কিভাবে বের করবা? এই যে কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে। তো মনে করো যে 6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ I1 মনে করো এইটা। তো I1 তুমি লেখো ফর্মুলাটা কিভাবে বের করতে হবে, এই যে। তো এখন উপরে লিখতে হবে কি বলো তো? আরপি মানে কি সমান্তরালে যেগুলো যুক্ত আছে। দেখো এখানে সমান্তরালে কে কে যুক্ত আছে বলো তো? এই 6 ওহমের সাথে 12 ওহম, তার মানে শুধুমাত্র এরা দুইজন সমান্তরালে যুক্ত আছে না? পাশেরটা কিন্তু ধরা যাবে না, শুধুমাত্র যারটা বের করবা, যে রোধের ভেতরে দিয়ে প্রবাহিত তড়িৎ বের করবা তার সাথে কতগুলা রোধ সমান্তরালে যুক্ত আছে এখানে দেখো তো, শুধুমাত্র 12টা। তার মানে এই 6 আর 12 প্যারালালি আছে, এদের তুল্য রোধটা তোমাকে আগে বের করে নিতে হবে না, এই যে আরপি। তো দেখো যেহেতু এখানে তুল্য রোধটা লাগবে, সুতরাং যদি আমরা 6 আর 12 ওহমের তুল্য রোধটা বের করি তাহলে আমরা জানি 1/RP ইকুয়াল টু কি 1/6 প্লাস কি 1/12। তাহলে এখানে 1/RP ইকুয়াল টু কত? 6 আর 12 লসাগু হচ্ছে 12, এখানে 2 প্লাস কত? এখানে 1, তার মানে 1/RP ইকুয়াল টু কত? 3/12। তাহলে এইটা যদি উল্টাই দাও তাহলে RP ইকুয়াল টু কত? 12 ডিভাইডেড বাই 3, তার মানে কত? 4। মানে এই দুইটা রোধের তুল্য রোধ কত বলো তো? 4 না? আমরা কিন্তু বের করছি 4। এইটা তো বের করতে পারবা, তুল্য রোধ বের করা তো ইজি, এটা আশা করবো আমি যে তোমরা পারো। তাহলে উপরে বসাইতে হবে কি যে দুইটা রোধ মানে কি যে দুইটা রোধ সমান্তরাল বা প্যারালালি আছে তাদের তুল্য রোধ, উপরে আরপি তুল্য রোধটা বসাতে হবে কত? সেটা 4। এখন কোন রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ মাপতে চাচ্ছ? এই যে 6 ওহম রোধের ভিতর দিয়ে, তাহলে সেটা কি নিচে বসাইতে হবে না? বলো বলো বলো, নিচে বসাইতে হবে 6, আর পাশে গুণ করতে হবে কি টোটাল কারেন্ট, বর্তনীর টোটাল প্রবাহ বা টোটাল কারেন্ট, সেটা কত? 3। বলো। তাহলে দেখো উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 6 3 দ্বারা যদি ভাগ করো তাহলে কি হবে? 2। তাহলে উপরে 4, নিচে হচ্ছে 2, তাহলে 2। তাহলে এই যে 6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা বুঝছো? এইটা বুঝছো? এই যে 6 ওহম রোধ এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে কি 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে এটার ভিতরে। I1 এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। একইভাবে তুমি 12 ওহমের ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাও বের করতে পারবা, সেটা আর করে দিলাম না, ঠিক আছে? এখন আমরা খ নম্বরটা সলভ করব। আমি আশা রাখবো যে এটা বুঝছো, যদি না বুঝো বারবার রিপিট করবা, দেখবা, তাহলে বুঝবা ইনশাল্লাহ, ঠিক আছে? এখন আমরা খ নম্বরটা সলভ করবো, এটা মুছাই দিলাম। তো খ নম্বরে বলা আছে দেখো 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এই যে 4 ওহম রোধ এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাই না? তাহলে 4 ওহম রোধের দুই প্রান্তে বিভব, তাহলে এখানে দেখো 4 ওহম রোধটা কিন্তু এটার সাথে কি শ্রেণীতে যুক্ত আছে, তাহলে অবশ্যই কি এই 4 ওহমের দুই প্রান্তের যে বিভব পার্থক্য হবে, এখানে যে দুই প্রান্তে বিভব পার্থক্য হবে দুইটা সেম হবে না, তার মানে তোমাকে এখানে 4 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। তো এটা ধরে নাও তুমি V1, ঠিক আছে? ধরে নাও। তাহলে V1 তুমি বের করতে কি করবা? দেখো ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে হবে। তো দেখো নিচে কি, নিচে হচ্ছে শ্রেণীতে যারা যুক্ত আছে তাদের তুল্য রোধ, নিচে শ্রেণীতে যারা যুক্ত আছে তাদের তুল্য রোধ। এই যে এই রোধটার সাথে শ্রেণীতে আর কারা কারা যুক্ত আছে বলো তো? এই টোটালটা শ্রেণীতে যুক্ত আছে কি না? বলো বলো বলো, টোটালটা শ্রেণীতে যুক্ত আছে কি না? অবশ্যই কিন্তু শ্রেণীতে যুক্ত আছে। তাহলে এই V1 বের করতে গেলে দেখো তো এই যে 4 ওহম রোধ এর সাথে যারা যারা শ্রেণীতে যুক্ত আছে তাদের তুল্য রোধটা আগে বের করা লাগবে না? লাগবে কি না? অবশ্যই লাগবে।
তাহলে দেখো এই 4 ওহমের সাথে কিন্তু এই জিনিসটা কিন্তু শ্রেণীতে যুক্ত আছে। তো এই জিনিসটার রেজাল্টেন্ট আমরা কি পাইছিলাম বা তুল্যরোধ কি পাইছিলাম এই দুইটার, বলো তো? আরপি কি পাইছিলাম? 4 ওহম পাইছিলাম না? এই যে এই দুইটা মিলে 4 ওহম পাইছিলাম কি না? পাইছিলাম। তার মানে এই দুইটার রেজাল্টেন্টটা এখন কি দেখো তো, সুন্দরভাবে আমি এটা লিখতে পারি না, দেখো তো এটা মুছাই দিয়ে। রেজাল্টেন্টটা কত আসছে এখানে? 4 ওহম না? তুল্যরোধটা লিখছি। তাহলে দেখো তো এই 4 ওহমের সাথে কিন্তু এই 4 ওহম শ্রেণীতে যুক্ত আছে কি না? অবশ্যই আছে। তাহলে এই 4 আর 4 এর তুল্যরোধটা তোমাকে বের করতে হবে না? তার মানে তুল্যরোধটা কত হবে বলো? 4 + 4, যেহেতু সিরিজে আছে শ্রেণীতে আছে, যোগ করে দিলে হয়ে যাচ্ছে 4 আর 4 কত? 8 ওহম। তার মানে নিচে তোমার তুল্যরোধ যেটা লাগবে সেটা কত? 8 ওহম আমরা এখান থেকে বের করলাম, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু দুইটা প্যারালালি ছিল, সেটা আগে কি তুল্যরোধটা বের করে এর সাথে হিসাব করতে হবে শ্রেণীতে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা বুঝো। তাহলে নিচে বসাইতে হবে কি তুল্যরোধ, সেটা কত? 8। ওপরে বসাইতে হবে যে রোধের দুই প্রান্তে বিভবটা মাপতে চাচ্ছ সেই রোধটা। এখন তুমি এই রোধটার ভিতর দিয়ে মাপতে চাচ্ছ, দেখো এই রোধটার ভিতর দিয়ে, এই যে 4 ওহম রোধের দুই প্রান্তে, তাহলে এই 4 ওহম তোমাকে উপরে বসাইতে হবে। আর পাশে গুণ আকারে লিখতে হবে কোনটা? বর্তনীর টোটাল তড়িৎচালক শক্তি। সেটা কত দেওয়া আছে বলো তো? 24 না? 24। তাহলে কাটাকাটি করো, দেখো 3 আসছে 24, তাহলে 3 4 12। তার মানে এই যে 4 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 12 ভোল্ট। বুঝছো? তাহলে দেখো এই যে সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুলস ব্যবহার করে তুমি কি যে কোনো একটা রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ মাপতে পারলা। আবার কি ভিডিআর বা ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে তুমি কি যে কোনো একটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য মাপতে পারলা। বুঝছো ইজি না বিষয়টা? তোমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার রাখো তাহলে দেখবা তোমাদের কত সুবিধা হচ্ছে, ঠিক আছে? তোমরা যারা এই বিষয়টা জানতা না, আজকের পর থেকে আমি আশা করবো যে এটা আর কনফিউশন তোমাদের ভিতর থাকবে না, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথে যুক্ত থাকো এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, যাতে করে তারাও উপকৃত হয়, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।